টেস্ট মর্যাদা প্রাপ্তির পর 25 বছর পার হয়ে গেছে। প্রথম টেস্ট খেলা অভিষেকের 11 জন খেলোয়াড় কে কোথায় আছেন আজ আমরা জেনে নেব এই ভিডিওতে। 26শে জুন এই দিনটিকে ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত বলা যায়। 2000 সালের এই দিনেই 9টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে 10ম সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে কেবল মাঠের পারফরমেন্সে ভূমিকা রাখেনি, এর পেছনে ছিল অনেক কূটনৈতিক যুদ্ধ। চলতি বছর বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তি হয়েছে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের 11 জন বাংলাদেশ ক্রিকেটার এখন কে কোথায়, এমন প্রশ্ন জাগে ভক্তদের মনে। সেই উত্তর খুঁজতে চেষ্টা করেছে ক্রিকেট বাংলা হাউস নিউজ। নাম্বার 1, আকরাম খান। ক্রিকেট থেকে অবসরের পর দায়িত্ব গ্রহণ করেন বিসিবির প্রধান নির্বাচকের, পরে পরিচালক পদে যোগ দেন। দায়িত্ব সামলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান পদে। বর্তমানে পরিচালক হিসেবে বিসিবিতে রয়েছেন তিনি। নাম্বার 2, নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেট থেকে অবসরের পর যোগ দেন বিসিবির পরিচালনা পর্ষদে। কাজ করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিটের চেয়েও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ছিলেন আগের সরকারের সংসদ সদস্য। নাম্বার 3, আমিনুল ইসলাম বুলবুল। অবসর গ্রহণের পর চাকরি শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় আইসিসি। এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করেছিলেন তিনি। গেল মাসে তিনি বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নাম্বার 4, হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক নির্বাচকের দায়িত্ব সামলেছেন গেলে 1 দশকেরও বেশি সময় ধরে। পরে নারী দলের অপারেশনের দায়িত্ব সামলান বাশার। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত রয়েছেন তিনি। নাম্বার 5, খালেদ মাসুদ পাইলট। ক্রিকেট থেকে অবসরের পর কোচের ভূমিকা দেখা গেছে পাইলটকে, কখনো আবার ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। বর্তমানে ক্লেমন ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন পাইলট। নাম্বার 6, আল শাহরিয়ার রোকন। খেলা থেকে অবসর গ্রহণের পর রোকন পাড়ি জামান প্রবাসে। বর্তমানে নিউজিল্যান্ডের নেপিয়ারে রয়েছেন পরিবারকে নিয়ে, সেখানে টুকটাক কোচিংয়েরও কাজ চালান। নাম্বার 7, মেহরাব হোসেন ওপি। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং দিয়ে শুরু করেন নতুন ক্যারিয়ার। পরে বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে আসেন। মাঝে মধ্যে ম্যানেজার দায়িত্ব পালনের পাশাপাশি কোচিংয়েও দেখা যায় তাকে। নাম্বার 8, শাহরিয়া হোসেন বিদ্যুৎ। অবসর গ্রহণের পর বিসিবি কিংবা কোচিং পেশায় যুক্ত হননি বিদ্যুৎ, সোজাসুজি যোগ দেন পারিবারিক ব্যবসায়। বর্তমানে সেটিও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে বছরের বিশেষ ক্রিকেট ম্যাচগুলোতে দেখা যায় বিদ্যুৎকে। নাম্বার 9, মোহাম্মদ রফিক। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রফিক কোচিং পেশা শুরু করেন। বিভিন্ন সময় বিসিবির কোচ হওয়ার কথা বললেও দেখা যায়নি তাকে। বর্তমানে ঘরোয়া লিগ বিপিএল এ নিয়মিত কোচিং করে যাচ্ছেন রফিক। নাম্বার 10, হাসিবুল হোসেন শান্ত। ক্রিকেট ছাড়ার পর বর্তমানে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন হাসিবুল হোসেন শান্ত। নাম্বার 11, বিকাশ রঞ্জন বা মাহমুদুর রহমান। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন পরিচয় বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন সাবেক এই ক্রিকেটার। নাম্বার 12, রাজিন সালে। বাংলাদেশের অভিষেক টেস্ট দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলেছেন রাজিন। ক্রিকেট ছাড়ার পরে পুরো দস্তর কোচিংয়ে মন দিয়েছেন তিনি। ডিপিএল সহ ঘরোয়া প্রতিযোগিতার সব লিগে সরব উপস্থিতি রয়েছে তার। বর্তমানে বিসিবির হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন রাজিন।